নাগরিক সংবাদ অনুষ্ঠানের সভাপতি এবং সম্মানিত প্রার্থীবৃন্দ, সম্মানিত অতিথি এবং ভোটারবৃন্দ, সকলকে শুভেচ্ছা। কথা খুব কম বলতে হবে। আমাদের দলের পক্ষ থেকে একটা ইস্তিহার ঘোষণা করা আছে, সেটা আমাদের সামগ্রিক বিষয় বলা আছে। আমি নারায়ণগঞ্জকে কেন্দ্র করে একটি কথা বলব। নারায়ণগঞ্জ একটি শিল্প শহর, অধিকাংশ মানুষ হলো শ্রমজীবী। ফলে শ্রমজীবীদের অধিকার প্রতিষ্ঠা, তাদের রেশন, আবাসন, চিকিৎসা এবং সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা, এটা আমার একটা প্রধান কাজ হবে। এর সাথে নারায়ণগঞ্জের দুইটা বিষয়ে খুব নজর দেওয়া দরকার। একটা হলো শিক্ষা এবং স্বাস্থ্য। শিক্ষা, আমাদের এখানে একটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কম, যা আছে সেটা শিক্ষার মান খুব কম। প্রাইমারি থেকে উচ্চ শিক্ষা সেটাকে উন্নততর করা, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, স্বাস্থ্য অর্থাৎ হাসপাতালের মান বৃদ্ধি করা এবং মানুষ যাতে বিনামূল্যে চিকিৎসাটা পায়, পরীক্ষার জন্য যাতে তাকে দৌড়াতে না হয়, এরকম ভাবে হাসপাতালগুলির ব্যবস্থা করা, নতুন হাসপাতাল নির্মাণ করা এবং নাগরিক জীবনের যে দাবিগুলো, এই দাবিগুলো আছে, বলার অপেক্ষা নাই। কয়েকজন প্রার্থী বলেছেন যে যানজট থেকে শুরু করে এখানে খুন, হত্যা, ধর্ষণ, মাদক, মদ, সন্ত্রাস, এই সমস্ত বিষয় যাতে না হয় এবং কার্যকর ব্যবস্থা হয়, সেজন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে উন্নততর করা একটা প্রধান কাজ হবে। এবং যত ধরনের সামাজিক প্রতিষ্ঠান আছে, ধর্মীয় প্রতিষ্ঠান আছে এবং শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে সংশ্লিষ্ট অভিজ্ঞদের নিয়ে একটা জবাবদিহিতামূলক ভাবে এগুলি আমাদের পরিচালনা করার উদ্যোগ নিতে হবে। আমি আলোচনা দীর্ঘায়িত করছি না, শুধু এই প্রতিশ্রুতিটা মানে রাখছি, নির্বাচিত হলে সংসদের ভিতরে এবং বাইরে এগুলি প্রতিষ্ঠা পুরাটা একজন সাংসদের হাতে থাকে না। এগুলি প্রতিষ্ঠার জন্য জনগণকে সাথে নিয়ে এবং এখানে যারা নির্বাচন করছেন তাদের সকলকে সাথে নিয়ে আমি কাজ করব। এবং নির্বাচিত না হলেও আমি অতীতে গত 38 বছর যাবৎ নারায়ণগঞ্জে আমি সংগ্রামে আছি, এই সংগ্রাম আমার অব্যাহত থাকবে। প্রতিশ্রুতির বিষয়গুলি বাস্তবায়নের জন্য আমার সংগ্রাম অব্যাহত রাখবো। সকলকে ধন্যবাদ।